আজকের রেসিপি হলো ডুমুরের তরকারি। ডুমুর যারা খেতে ভালোবাসেন তারাও দেখেন, আর যারা খেতে ভালোবাসেন না তারাও দেখেন, কারণ এইভাবে রান্না করলে খুবই টেস্ট হয়। এগুলো একদম গাছের টাটকা টাটকা ডুমুর। এই ডুমুর ফলের মাঝখান থেকে কেটে এর মধ্যে যে বীজ বা দানা থাকে ওগুলোকে বের করে নেবেন। দেখুন আমি কিভাবে বের করে নিয়েছি। বের করে ভালো করে ধুয়ে নেবেন। এরপরে আমি এর সাথে অ্যাড করার জন্য কিছু আলু, টমেটো, পেঁয়াজ আর আদা বাটা, রসুন বাটা একসঙ্গে রেখেছি। তারপরে একটা প্রেসার কুকারের মধ্যে এই ডুমুর কাটাগুলোকে দিয়ে 3টে সিটি দিয়ে নেব। একটু নুন মিশাবো, নুন দিয়ে 3টে সিটি দিয়ে নেব। এখানে কিন্তু দেখুন আমি 3টে সিটি দেওয়ার পরে ঢাকনাটা খুললাম। একদম গোটা গোটা রয়েছে, কোথাও কিন্তু কোনোটা ভাঙেনি বা কিছু হয়নি, অথচ ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে। তো আপনারাও চেষ্টা করবেন 3টেই সিটি দেওয়ার, 3টে বেশি কিন্তু সিটি দেবেন না। এরপর আমি যা আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলো একটু তেল গরম করে ওগুলো একটু ভেজে নেব। হালকা একটু হলুদ দিয়ে দেবেন, নুন দিয়ে দেবেন। তাহলে কী হবে বলুন তো, আলুর মধ্যে নুনটাও ঢুকবে আর হলুদটা হালকা দেবেন, তার কারণ হলো সুন্দর একটা কালার আসবে। আর এই তেলেতে তেজপাতা, গোটা জিরা, কালো জিরা, পেঁয়াজ, আদা পেস্ট, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো এই সব দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। যখন দেখব মশলা থেকে একটু তেল ছাড়া হয়ে গেছে তখন আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটি অ্যাড করে দিলাম। এরপরে মশলাটা একটু ভালো করে কষে নেওয়ার পরে একে একে আমি আলু ভাজাগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো ওই যে ডুমুর সিদ্ধ করে রেখেছিলাম, ডুমুর সিদ্ধটাও দিয়ে দিলাম। এই আলু ভাজা এবং ডুমুর সিদ্ধটি দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। মিনিট 5 থেকে 8 মিনিট পর্যন্ত আপনারা ভালো করে কষিয়ে নেবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু ঠান্ডা জল অ্যাড করবেন না, জলটাকে একটু গরম করে নিয়ে তারপরে ওটা অ্যাড করবেন। ঠান্ডা জল দিলে টেস্টটা খারাপ হওয়ার চান্স বেশি থাকে, তাই আপনারা চেষ্টা করবেন গরম জলটা অ্যাড করার। আর হ্যাঁ, জলটা ডিপেন্ড করে আপনার ওপরে। আপনি যদি একটু শুকনো খেতে চান তাহলে সেক্ষেত্রে একটু কম জল দেবেন। আপনি যদি একটু ঝোল ঝোল রেখে খেতে চান সেই হিসাবে আপনি জল দেবেন। এরপরে একদম শেষে যখন হয়ে যাবে তখন একটু গরম মশলা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এপিট ওপিট করে আপনি তুলে নেবেন। নিয়ে এটা একবার খেয়ে দেখুন। যারা ডুমুর খেতে ভালোবাসেন না তারা এই ডুমুরের প্রেমে পড়ে যাবেন আর বারবার আপনারা বানিয়ে খাবেন। দেখুন রেজাল্টটা কেমন এসেছে, খুবই সুন্দর, খুব টেস্টি হয়। আর আমরা বাঙালি, আমাদের তো ডুমুর এসবই তো ভালো লাগে। তো একবার চেষ্টা করুন, বাড়িতে নিজে খান, সবাইকে খান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।